নোয়াখালী সরকারি কলেজের ৮ ভবনের ৬টি ঝুঁকিপূর্ণ। সেখানেই চলছে পাঠদান কার্যক্রম। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। নোয়াখালী রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পলেস্তারা খসে পড়ছে, দেবে গেছে দেয়াল ও দরজা জানালার কাঠামো। শ্যাওলা জমে কোনো কোনো কক্ষ হয়ে পড়েছে পরিত্যক্ত। নোয়াখালী সরকারি কলেজের ৮টির মধ্যে ৬টি ভবনই এমন ঝুঁকিপূর্ণ। বিজ্ঞান ও মানবিক বিভাগের অধিকাংশ বিষয়ের এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে ভবনগুলোতে। এ অবস্থায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থীরা। আস্তর আছে, বিল্ডিং এর আস্তরটা ভেঙে পড়ে যাচ্ছে, তারপরে কোথাও এই ভীমটা আছে, ওই ভীমটা ফেটে গেছে। পরীক্ষা চলাকালীন সময় আমি যে টেবিলে ছিলাম, ওই টেবিল থেকে আপনার ১ হাত দূরে আমার মাথার উপরে আপনার যে ডালাই থাকে, ওই ডালাইয়ের একটা আস্তরণ আমাদের উপরে আসে পড়ে। আর বৃষ্টির পানি এত পরিমাণ পড়ে যে আমাদের বিল্ডিং এর ওয়াল বেয়ে পানি পড়ে। নোয়াখালী কলেজে বর্তমান যে বিল্ডিং, বেশিরভাগ বিল্ডিং এর অবস্থায় খুবই শোচনীয়। পলিস্টার পড়ে গেছে, বিল্ডিং এর বিভিন্ন ইট খুলে পড়ে যাচ্ছে। আমরা যখন বসি আমরা নিরাপদে বসতে পারি, আমাদের ভয় লাগে। যে ৬টা ভবন বলছি যে এগুলা প্রায় ব্যবহারে অনুপযোগী হয়ে যাচ্ছে, এটার বিকল্প ভবন তো আমাদের লাগবে। আমার ইতিমধ্যে আমাদের স্থানীয় যে শিক্ষা প্রকৌশল আছে ওনাদের সাথে আলাপ হয়েছে, আমরা একটা সিটি ড্রাফট করতেছি। বিষয়টি আমলে নিয়ে কলেজের নতুন ভবন নির্মাণ সহ পুরাতন ভবন সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের ডিজাইন শাখা থেকে যে ডিজাইনার এসেছিল উনি নিজে ভিজিট করে গেছেন। অলরেডি আমাদের হেডকোয়ার্টার অবগত আছেন। তো আমরা রেট্রোফিটিং এর ড্রয়িং পেলে সেই ড্রয়িং অনুযায়ী আমরা নতুন এস্টিমেট তৈরি করব এবং সেই এস্টিমেট আমরা পাঠাবো অনুমোদনের জন্য, এবং অনুমোদন হয়ে আসলে তখন আমরা ব্যবস্থা নিব। ১৯৬৩ সালে একাদশ শ্রেণীর কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় কলেজটি। পর্যায়ক্রমে ডিগ্রি ও অনার্সের পাশাপাশি শুরু হয় মাস্টার্স কোর্স। বর্তমানে এর শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০,০০০। মাছরাঙা নিউজ ডেস্ক।